R15 মালবাহী আমগাড়ি। আরেকটা দেখো, রয়্যাল এনফিল্ড মালবাহী আমগাড়ি। হ্যাঁ ঠিক আছে। অ্যান্ড আজকের ব্লগটা অনেক সুন্দর হতে যাচ্ছে বিকজ আজকের ওয়েদারটা দেখুন, জাস্ট পারফেক্ট একটা ওয়েদার রাইডের জন্য। আজকে সকালে যখন বের হলাম আমাদের হালকা একটু প্যারা লাগতেছিল যে বৃষ্টি পড়তেছে, হয়তো আজকে রাইডটা সুন্দর হবে না, বাট এখন বৃষ্টির পর যে ওয়েদারটা হইতেছে জাস্ট পারফেক্ট। আজকের দিনটাও খুব সুন্দর দিন যাবে, কারণ আজকে আমরা যাচ্ছি বিক্রমপুর, আমরা এক ছোটো ভাইয়ের বাসার আম খেতে। হালকা বৃষ্টি লাগতেছে, মনে হচ্ছে কেউ আমাকে গুলি মারতেছে, বৃষ্টি আবার শুরু হইতেছে। ওকে, আবার বৃষ্টি চলে আসছে। আজকের রাতটা বৃষ্টির মধ্যেই হবে আই গেস। কি হয়েছে? ছবি মারাত্মক লাগছে দেখতে। দেখি দুজনের কি অবস্থা। ও কিছুই লাগে নাই দিছি আমি তোরটা দেখি। আমার তো এখনো টাকা উঠে নাই, টাকা ভালো কাম করে নাই। যে বগাটা থাকবো না, বালি লাগছে করে স্যার। চল এই ভিউটা আর তো বাইক দুটো এই পাশে থাকতো না, ওই ভিউটা সবাই। এ দেখ, আরে ভাই আবার লাগবো, নিচে লাভ নাই। ওর প্যান্টে লাগে নাই কে? না সামনে কিছু লাগান, ওর তো ফেয়ারিং আলা বাইক। তোমার তো উঠবো কিনলে আমি এটা বুঝতেছি না। যাই না একটা সমস্যা আমার মাঝখান ছাড়া এর লেগে আমি বুঝলাম যে আমারটা উঠছে। পুরানো ভরা এটাই যে আরেকজনের জন্য বদলা দিছে আল্লাহ রহমত পালায়। এটাই কারমা, কারমা। অ্যান্ড আমরা টোল দিয়ে ধলেশ্বর উপরে চলে আসলাম। আজকে বৃষ্টির জন্য নদীর ভিউটা অনেক সুন্দর লাগবে। এই কালো ধোঁয়াগুলোর জন্য এই সমস্যা, ওভারটেক করে রে। আজকে আমার বাইকটা ফাইনালি একটু প্রপারলি পুশ করা হইতেছে। 500 কিলোমিটার ডান হয়েছে, এখন আর ব্রেকিংটা তত স্ট্রিক্টভাবে মানার দরকার নাই। এই বাইকটা চালালে আসলে বাইকের দিকে আমার খেয়াল রাখা লাগে না। আমার আগে যে 150 সিসির বাইক চালাতাম পালসার, ওটাতে আমি যখন 100 টানতাম আমার মনে হচ্ছে যে পিস্টনগুলো বের হয়ে যাবে ইঞ্জিন থেকে। বাট দিস বাইক ইজ সামথিং এলস। মানে এটার জন্য কোনো ব্যাপারই না। 80 to 100 দ্য সুইট স্পট। এই স্পিডে এত স্টেবল আর এত সুন্দরভাবে চলতে থাকে গাড়িটা। রাস্তাটা একটু ভিজা, এদিকে স্পিডিং করা উচিত না, টায়ার স্কিড করলেই সমস্যা। আস্তে আস্তে যাই। ওয়েদারটা কি সুন্দর, আশেপাশে সব কিছু কত সুন্দর লাগতেছে। আকাশের দিকে দেখেন, চলে আসছি পদ্মা সেতুর কাছাকাছি, আর 2 কিলোমিটার। এরপর আমরা গ্রামের রাস্তায় ঢুকে যাবো। এদিকে আমার ছোটো ভাইয়ের গ্রামের বাড়ি আছে,
ওখানে যেতেছি। কুমারভোগ আজকে বৃষ্টিতে ভিজে আসা সার্থক, জাস্ট ফর দ্য ওয়েদার। আর কি লাগে জীবনে, জাস্ট এক্সস্ট নট শুনবো আর এগিয়ে যাব, আর মাঝে মাঝে হর্ন দিব। The next day. অনয় আম ব্যবসায়ী, অনয় আমগুলো দেখাও। সিফাত বইয়ের টেনশনে খুবই চিন্তিত, আর এই যে আম ব্যবসায়ী ঢাকায় নিয়ে বেচবো, বেচে বেচা R15 এর সার্ভিসিং করাইবো। R15 মালবাহী আম গাড়ি। আরেকটা দেখাও। রয়্যাল এনফিল্ড মালবাহী আম গাড়ি। হ্যাঁ ঠিক আছে, ঠিক হয়েছে, চলো। As you guys can see, মাত্র আমরা আম নিয়ে বের হলাম। কালকের ভিডিওগুলো পরে যখন রিভিউ করলাম বুঝতে পারলাম আমার আলট্রা ওয়াইড মোডটা চালু ছিল না ক্যামেরার, তো ক্লিপসগুলো খারাপ আসছে। এই জন্য আজকে আবার নতুন করে সেই ক্লিপসগুলো নেওয়ার চেষ্টা করতেছি। আমার বাইকে এখন প্রায় 15 কেজির মতো আম বাঁধা আছে। আমার সাথে যে R15 ছিল ওর সাথেও আম বেঁধে নিছে, কিন্তু আমার লাগেজ ক্যারিং ফ্যাসিলিটি খুবই ভালো। আই মিন আমি যে লাগেজ ক্যারি করতেছি আমার কোনো ফিলই হইতেছে না, আমি নর্মাল যেভাবে বাইক চালাই ওইভাবে বাইক চালাইতেছি। কালকে যখন আসতেছিলাম রাস্তাটা খুব সুন্দর ছিল বৃষ্টির জন্য। আসার পরেই মেনলি প্ল্যান ছিল কালকেই ব্যাক করার, কিন্তু আসার পরে হঠাৎ করে এরকম বৃষ্টি শুরু হইলো, আর টানা প্রায় 1.5-2 ঘন্টা বৃষ্টি হওয়ার জন্য কালকে ব্যাক করতে পারিনি। বৃষ্টিতে রিস্ক নিতে যেতেছিলাম না, প্লাস ভিজে ভিজে যাওয়া লাগতো ছিল কালকে। কিন্তু ওয়েদারটা অনেক ভালো ছিল, আজকের মতো রোদ ছিল না, তো আজকে আই হোপ সুন্দর লাগতেছে দেখতে। তো আমরা যে রাস্তাতে যেতেছি সেই রাস্তায় রোদ লাগতেই আছে না ধরতে গেলে। পুরো চারদিকে অনেক, দুই পাশে অনেক গাছ এবং পুরো রোড ছায়া। এইটা আমার বাইক নিয়ে মনে হয় প্রথম মোটামুটি লং ট্যুর, প্রায় 70 কিলোমিটার এর মতো আসলাম, আপ ডাউন 140 কিলোমিটার রাইড করা হলো। সো ফার এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড, অ্যান্ড রোডটাও আসছে খুবই সুন্দর। আমি ভাবছিলাম কালকের ফুটেজগুলো আর হয়তো পাবো না, বাট এই রোডটাও অনেক সুন্দর, এই ওয়েদারও অনেক সুন্দর লাগতেছে রোদ থাকার পরেও। সেই
খিলগাঁও বাজার পার করলাম মাত্র। এই ব্রিজটা তো নতুন করছে, ব্রিজটা অনেক সুন্দর। যদিও এটা নদী না, এটা একটা খাল। আমি শিওর না, শুনতে পারছি।